শরতের নীল আকাশে সাদা তুলোর মতো মেঘগুলো আজও ভাসছে। আজও সেই শরতের আকাশ নীল হয়েই রয়েছে। তবে সেই পুজোর আনন্দটা, পুজোর অনুভূতিটা আজ আর নেই। কেমন যেন হাতে গোনা দিনগুলো ফুস করে বেরিয়ে গেল। না দেখতে পারলাম, না আনন্দ উপভোগ করতে পারলাম। পুজো আসছিল, মা আসবে, এই আনন্দটাই সবচেয়ে বড়। মা চলেও আসে, আবার ঝট করে চলেও যায়। দিনগুলো চোখের সামনে দিয়ে জলের মতো গড়িয়ে যায়, টেরও পাওয়া যায় না। তবে বিয়ের আগে পুজো নিয়ে একটা আলাদাই উৎসাহ ছিল। তবে কেন জানি না, এখন বিয়ের পর, তারপর সংসারের চাপে, নানান দিকের চিন্তায় এই পুজোর আনন্দ অনুভূতিটা যেন মনে কোনো দাগই কেটে যায় না। যাকগে, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জানো তো, সেই স্কুলের দিনগুলো এখন যেমন খুব মিস করি, ঠিক তেমনই ছেলেকে স্কুলে দেওয়ার পরেও কিছু কিছু নতুন সঙ্গীতের সঙ্গে মিশে আবার কিছু সময় মনে হয় কি সেই পুরানো দিনগুলো ফিরে পেয়েছি। শুরুতেই দেখলে তোমরা বেশ কয়েকজন বান্ধবী মিলে আমরা কিন্তু বসেছিলাম। ছেলের পরীক্ষা চলছিল, তো সেই ভিডিও ক্লিপটা ছিল। ওখানে আমাদের আরও একটা বান্ধবী ছিল, রেশমি। ও কিন্তু রিলস বানাচ্ছিল, আর আমি আড়াল থেকে কিছুটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আসলে আমরা ভীষণ আনন্দ করি স্কুলে গিয়ে। এক জায়গায় 5টা মেয়ে মানুষ বসলে যা হয় আর কি, আড্ডা, ইয়ার্কি, হাসি, গল্প, চা খাওয়া, নানান ধরনের ইয়ার্কি আড্ডা হয় আমাদের সঙ্গে, জানো তো। আর সেই সাথে 3 ঘন্টা যেন কোথা দিয়ে পার হয়ে যায় আমরা জানিও না। আচ্ছা, গল্প করতে করতে এখানে কিন্তু সকালবেলা সবজিগুলো কেটে নিয়েছি। তার আগে ভাত বসিয়ে দিয়েছি, ছেলের জন্য দুধও কিন্তু গরম করে নিয়েছি। এখন আলু আর উচ্ছে বেশ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু উচ্ছে ভাজা করব। আর এই যে সর্ষের তেলের ফোড়নের মধ্যে আমি একটু কালো জিরে দিয়েছি। আলু উচ্ছে ভাজা একটু কালো জিরে ফোড়ন দিয়ে একদিন ভাজা করে দেখবে, খুব সুন্দর লাগে, জানো তো। সত্যি কথা বলতে কি, বিয়ের আগে বেশ কিছু সবজি ছিল যেগুলো আমি খেতামই না, বলতে পারো যেগুলোকে চোখেই দেখতে পারতাম না। এখন সেই সবজিগুলো আমার এতটা প্রিয় হয়ে গেছে। আসলে সবই সময়ের শিক্ষা, জানো তো। সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। এটা যেমন উচ্ছে, বিয়ের আগে কিন্তু কোনো দিন খাইনি। ঢ্যাঁড়স বলো, চিচিঙ্গা বলো, তবে বিয়ের পর আমি সব কিছু শিখে গেছি। দেখো তো, আলু উচ্ছে ভাজাটা কি দারুণ হয়েছে। আর সেই সাথে রান্না করেছিলাম ডাল আর পাঁপড় ভাজা। আজকে একটু মটরের ডাল করেছিলাম। পাঁপড় খুব কমই ছিল ঘরে, সেজন্য অল্প পরিমাণে ভাজা করা হয়েছে। তবে আজকে সকালবেলা অন্যান্য কাজকর্ম করার আগে বিছানাটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি, জানো। সত্যি কথা বলতে কি জানো তো, একটা দিনের শুরু আমরা যদি একটা সুন্দর গোছানো ঘর থেকে করতে পারি, তবে সারাটা দিন আমাদের সত্যিই খুব ভালো যায়। তবে ঘর বাড়ি যদি অগোছালো থাকে, তারপরেও যদি রান্না বান্না করতে কিংবা অন্যান্য বাইরের কাজকর্ম করতে দেরি হয়, সেদিন মন মেজাজটাও যেন খিটখিটে থাকে, নিজেকে তো ফ্রেশ লাগেই না। আর সেই সাথে ঘর বাড়িও কিন্তু সারাদিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে সারা যায় না। আচ্ছা, এখানে বেশ কয়েকটা থালা বাসন ছিল, যেগুলোকে ধুয়ে আমি ঘরের টেবিলে জল ঝরাতে দিয়েছি। আজকে টেবিলটা আর বাইরে বার করিনি। আজকে আবহাওয়াটাও একটু মেঘলা মেঘলা। আর এদিকে কিন্তু বাজার করে আনা হয়েছে, সবজি বাজার, কাঁচা সবজি বাজারটা। উচ্ছেগুলো দেখেছো কি বড় বড়। এই উচ্ছেগুলোকে আর সমস্ত সবজিগুলোকে এখন আমি গুছিয়ে রাখবো। বাজার থেকে টমেটো এনেছিলাম, গাজর এনেছিলাম, বিট এনেছিলাম, আর সেই সাথে চিচিঙ্গা আর ঝিঙে, এই দুটোই কিন্তু আমার এখন বেশ ভালো লাগে, জানো তো। ঝিঙে পোস্ত তো করতে বেশি ভালো লাগে, আর সেই সাথে চিচিঙ্গা যদি পেঁয়াজ দিয়ে ভাজা করা যায়, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ ভাত খাওয়া যায়। আজকে বাজার থেকে অনেক কিছুই এনেছি। এই যে দেখো, শাপলা এনেছি। জানো, আজ সকালে আমাদের এখান দিয়ে একটা শাপলাওয়ালা গেল। শাপলার ফুলগুলো ছিল বেগুনি কালার। কি দারুণ যে লাগছিল না শাপলার ফুলগুলো। আমার হাতে ফোন ছিল না, জানো তো, নাহলে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতাম। কি অসাধারণ শাপলা। সত্যি কথা বলি, বেগুনি কালারের ফুল ধরা শাপলা আমি কিন্তু প্রথমবার দেখছি। আচ্ছা, গল্প করতে করতে ওদিকে আলুটাও কিন্তু আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। সমস্ত সবজিগুলো সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। দেখো, এখন প্রত্যেকটা সবজিকে আমি আলাদা আলাদা করে প্যাকেটে অফ ক্যামেরায় বেঁধে নিয়েছি, আর ফ্রিজে রাখবো। এই সবজিগুলো ফ্রিজে না রাখলে
হয়তো পরে কয়েকটা দিন পর এগুলো নষ্ট হয়ে যাবে, আবার শুকিয়েও যেতে পারে। আর ফ্রিজ আনার পর থেকে না সবজিগুলো আর আমি বাইরে রাখি না, ওই ফ্রিজেই রাখি। জানো তো আমার এই ফ্রিজটায় প্রচুর সবজি থাকে, সবজির ড্রয়ারটা না অনেকটা বড়, তুলনামূলক যে ফ্রিজগুলো হয়ে থাকে তার তুলনায় মোটামুটি দ্বিগুণ বড়। অনেকটা সবজি আটাতে আমার অর্ধেক এই ড্রয়ারটা ফাঁকাই থাকে। দেখো শাপলাটাও কি সুন্দর করে আমি ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি। আর এত বড় ফ্রিজ না পরিষ্কার করতেও ভীষণ সমস্যা হয়। আজকে ভাবছি আমি ফ্রিজটা পরিষ্কার করব। আর এই দেখো শাপলাটা কত সুন্দর ঢুকে গেছে। আর তারপরেও কিন্তু প্রচুর সবজি রাখার জায়গা রয়েছে। আর জায়গা ফাঁকা থাকলে কি হবে, সবজি তো আমার কাছে নেই, অর্ধেক ড্রয়ার কিন্তু খালিই থাকলো। আর এখন ফ্রিজটা আমি সুন্দর করে মুছে নেব। আগের দিন বিকেলে অফ ক্যামেরায় আমি ফ্রিজের সমস্ত কিছু বার করে ফ্রিজটাকে পরিষ্কার করেছি। এই যে ফ্রিজ নেওয়া মোটামুটি আমার 1 বছর হলো। 1 বছর পর এই প্রথম আমি কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করলাম। সত্যি কথা বলি, আমি প্রথমে ভাবতাম যে এত বড় ফ্রিজ পরিষ্কার করতে মনে হয় ভীষণ কষ্ট হবে। তবে যতটা পরিমাণ কষ্টের কথা ভেবেছিলাম তার অর্ধেকটা পরিমাণই কষ্ট হয়েছে। আর আমি ভাবতাম কি যে আমি মনে হয় এত বড় ফ্রিজ কোনোদিন পরিষ্কার করতেও পারবো না। আসলে আমরা পারবো না বলে কোনো কথা হয় না, জানো তো। আমরা মেয়েরা চাইলে সমস্ত কিছু করতে পারি, শুধুমাত্র একটু চেষ্টার দরকার থাকে আর সেই সাথে একটু সাহসেরও দরকার থাকে। আর তোমরা খেয়াল করো যে আমার ফ্রিজটা কতটা বড়। ফ্রিজের উপরের যে অংশটা সেখানে মুছতে গেলে আমাকে রীতিমতো উঁচু হয়ে মুছতে হয়। আমি কিন্তু যে খুব বেটে তা কিন্তু নয়, তবে ফ্রিজটা আমার থেকে অনেকটা উঁচু, সেই কারণে আমার উপরের দিকটা মুছতে কষ্ট হয়। আর একদম ফ্রিজের যে উপরের অংশটা সেটা যখন মুছি তখন 2টো চেয়ারের উপর দাঁড়িয়ে মুছি। আচ্ছা, গল্প করতে করতে ফ্রিজটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন জামা কাপড়গুলো ভাঁজ করে আলনায় সুন্দর করে গুছিয়ে রাখবো। আসলে ঘর তো আমার একটাই, আর জিনিসপত্রগুলো সমস্ত কিছু একঘেয়েমি। তাই মনে হয় কি আমার ঘরের এই একঘেয়েমি কাজ দেখতে দেখতে তোমরা বিরক্ত হয়ে যাও, তাই না? আচ্ছা, গল্প করতে করতে একটা কথা কিন্তু না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এই তো দেখো না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলনাটাকে তো গুছিয়েই নিয়েছি। আর এবার আলনাটাকে একটু পরিষ্কার করে নেব। সত্যি কথা বলি, আমার না কলিন শেষ হয়ে গেছে। আর এই আলনার কাজটা কিংবা পুরো আলনা শোকেসটা পরিষ্কার করতে এখন আমার কলিনের ভীষণ দরকার। তবে সময়ে আমার কলিন আনার কথা মনে থাকে না গো। তাই এখন একটু হালকা হাতে শুকনো কাপড় দিয়ে ভালো করে আলনাটাকে মুছে নিলাম। আসলে আমার তো একার সংসার, আর একার সংসারে কাজের প্রচুর চাপ থাকে। সমস্ত কিছু সামলেও আমি চেষ্টা করি যে আমি নিজে যতই ব্যস্ত থাকি না, আমার এই ছোট্ট শান্তির নীড়টি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছিয়ে রাখতে পারি। আর সেই ভাবনা চিন্তা থেকেই না আমি ঝটপট সমস্ত কাজ করে ঘরটাকে গুছিয়ে রাখি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে গতকালকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে ওই ছাদটা কি তোমাদের? না গো, যে ছাদটায় তোমরা আমাকে জামা কাপড় মেলতে দেখো ওটা আমার ভাসুরের বাড়ি, মানে আমার জেঠতুতো ভাসুরের বাড়ি। ওরা এখনও পাকা ঘর বাড়ি করিনি গো। আমার এই ছোট্ট একচালা একটাই টিনের ঘর। আর আমি যত যা কিছু শেয়ার করি এই ঘরের থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আলাদা কোনো ঘর বাড়ি আমার কিন্তু নেই, জানো তো। আচ্ছা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।